নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আজ ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় দিন। রাহুল গান্ধী তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় পর্যায়ে শুরু করেছেন। লোকসভা ভোটের মুখে ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় পর্যায়ে প্রথম দিন সেকমায় পৌঁছানোর পর কারঙের পথে ন্যায় যাত্রা আজ। রাহুলের সঙ্গে সামিল জনতা, কড়া নিরাপত্তা প্রশাসনের এবং লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর এবারের ভারত জোড়ো যাত্রা। ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু আজ দ্বিতীয় দিন। ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ দ্বিতীয় দিন। সেকমায় পৌঁছানোর পর কারঙের পথে ন্যায় যাত্রা। রাহুলের সঙ্গে সামিল জনতা। লোকসভা নির্বাচনের আগে ফের পথে রাহুল গান্ধী। এর আগেও কিন্তু ভারত জোড়ো যাত্রা হয়েছিল। এবারে ভারত জোড়ো যাত্রার সঙ্গে নতুন করে একটি শব্দ যোগ হয়েছে, যার নাম ন্যায়, অর্থাৎ ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই নাম নিয়েই এবার দ্বিতীয় পর্যায়ের ভারত জোড়ো যাত্রায় পথে নেমেছে রাহুল গান্ধী। তবে এবারের পথ বেশিরভাগটাই যাবে বাসে করে রাহুল গান্ধী এবং কিছু কিছু জায়গায় তিনি হাঁটবেন বলে জানা যাচ্ছে। মণিপুরের ইম্ফল থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু থৌবাল থেকে শুরু হয়েছে, যেখানে আজ দ্বিতীয় দিন ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ দ্বিতীয় দিন। 67 দিনে 15টি রাজ্যে এই দ্বিতীয় ইনিংসের যে যাত্রা, সেই যাত্রা কিন্তু পৌঁছে যাবে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার আজ দ্বিতীয় দিন। কারঙের পথে ন্যায় যাত্রা, রাহুলের সঙ্গে সামিল জনতা, কড়া নিরাপত্তা প্রশাসনের। 2024-এর লোকসভা নির্বাচনের আগে ফের পথে রাহুল গান্ধী এবং এই ন্যায় যাত্রা অর্থাৎ ভারত জোড়ো ন্যায় যাত্রাকেই শেষ হাতিয়ার করতে চাইছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রায় শেষ হাতিয়ার। কারণ এর আগে যখন এই ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল, ঠিক তখন কিন্তু বেশ কিছু জায়গা, মূলত কর্ণাটকের ক্ষেত্রে কংগ্রেসের জয়লাভ, এবং সব মিলিয়ে আবারও লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় পর্যায়ে শুরু হলো এই ভারত জোড়ো যাত্রা, যার দ্বিতীয় পর্যায়ে এই নাম রাখা হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। অর্থাৎ ভারত জোড়ো যাত্রার সঙ্গে নতুন শব্দ ন্যায় শব্দটি যোগ হয়েছে। আজ দ্বিতীয় দিন, সেই ছবি আপনারা দেখছেন কলকাতা টিভির পর্দায়। রাহুলকে দেখতে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। লোকসভা ভোটের মুখে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্যায়ে সেকমায় পৌঁছানোর পর কারঙের পথে ন্যায় যাত্রা, রাহুলের সঙ্গে সামিল জনতা, কড়া নিরাপত্তা প্রশাসনের, যাতে কোনো রকম কোনো ঘটনা না ঘটে সেই জন্যই কিন্তু এই কড়া নিরাপত্তা রাখা হয়েছে। কোনো আপত্তিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে এই নজর রাখার জন্য কড়া নিরাপত্তা। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার আজ দ্বিতীয় দিন। মণিপুরের সেকমাই থেকে শুরু হয়েছে এই যাত্রা। 67 দিনে 15টি রাজ্য এই যাত্রা পৌঁছে যাবে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার আজ দ্বিতীয় দিন। লোকসভা নির্বাচনের আগে 2024-এর লোকসভা নির্বাচনের আগে আবারও পথে রাহুল গান্ধী। এবারে পূর্ব থেকে পশ্চিমের জোড়ার জন্যেই এই যাত্রা। ইম্ফল থেকে শুরু হয়েছে, শেষ হবে মুম্বইয়ে গিয়ে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার আজ দ্বিতীয় দিন। বিপুল মানুষের সমাগম এবং রাহুল গান্ধীকে দেখার জন্যে ভিড় করছেন বহু সাধারণ মানুষ, সেই ছবি কিন্তু উঠে আসছে। হিংসা বিধ্বস্ত মণিপুর থেকেই শুরু হয়েছে এই ন্যায় যাত্রা। আপনারা জানেন দীর্ঘদিনের কুকি এবং মেইতেইয়ের মধ্যে যে উত্তেজনা, যে সংঘর্ষের পরিস্থিতি, সেই জায়গা থেকেই এবারের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে। লোকসভা ভোটের মুখে ভারত জোড়ো যাত্রার
দ্বিতীয় পর্যায় শুরু। সেকমাই পৌঁছানোর পর কারঙের পথে ন্যায় যাত্রা। রাহুলের সঙ্গে সামিল বিপুল জনতা, কড়া নিরাপত্তা প্রশাসনের। আর সেই ছবি আপনাদের তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। লোকসভা ভোটের মুখে ভারত জোড়ো যাত্রার আজ দ্বিতীয় দিন। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্যায়ে, যেখানে নাম রাখা হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা, আর সেই ন্যায় যাত্রার আজ দ্বিতীয় দিন। মণিপুর থেকে শুরু হয়েছে এই যাত্রা, যা শেষ হবে মুম্বইয়ে গিয়ে। 67 দিনের এই যাত্রা 6713 কিলোমিটার পাড়ি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে কি হবে এবং কোথা থেকে এই যাত্রা যাবে এবং কোথায় গিয়ে পৌঁছবে? দেখো, ভারত জোড়ো ন্যায় যাত্রা যা গতকাল মণিপুরের থৌবল জেলা থেকে শুরু হয়েছে, খুমজম, সেখানে বিশাল মঞ্চ এবং উদ্বোধনের পর সেই বাস যাতে করে রাহুল এই যে সবার হয়েছেন, ছবিটা দেখে বুঝতে পারছো যে এই যে দ্বিতীয়বার এবং এই জায়গাকে কেন বেছে নেওয়া, এখানকার মানুষের উৎসাহ সেটা নজরে আসছে। এবং দ্বিতীয় দিনেই এত সংখ্যক মানুষ, তারা খুব আশ্চর্য লাগছে যে এটা তারা অবগত কতটা এই যাত্রা সম্পর্কে, এবং তারা এগিয়ে আসছেন রাস্তায় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য। ভোরবেলা থেকে, এরকম ঠান্ডার মধ্যে ভোরবেলা থেকে রাস্তা দুধারে তারা দাঁড়িয়েছিলেন। আমরা ভোরবেলা যখন দেখছি সেই ছবি, তাদের সঙ্গে কথা বলার, অনেকেই একটা দেখো ভাষাগত দিক থেকে হিন্দি তারা বুঝতে পারছেন না এবং লোকাল ল্যাঙ্গুয়েজে ছাড়া অনেকে কথা বলতে পারলেন না, কিন্তু বোঝা যাচ্ছিল যে তারা চাইছেন যাত্রায় অংশ নিতে। যদিও বাসেই বেশিরভাগটা অংশ এখনো পর্যন্ত যাচ্ছে, রাহুল কয়েকবার নিচে নেমেছেন, কিন্তু আমি সেটাই মনে করাবো যে নিরাপত্তা এখানে যে কত বড় একটা বাধা সৃষ্টি করছে, সুরক্ষা ব্যবস্থার কথা বারংবার মাথায় রাখতে হচ্ছে। তার মধ্যেও নিজের পূর্ব পরিচিত সেই স্বভাব, যা ভারত জোড়ো যাত্রার প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে কখনো তিনি ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছেন, রাস্তায় ধারে কারোর সঙ্গে চা খেতে বসে যাচ্ছেন, সেই রকম ছবি এখানে সেইভাবে দেখা না গেলেও চেষ্টা করছেন যে মানুষের সঙ্গে জনসংযোগকে আগের মতোই রূপ নিয়ে যাওয়ার। এবং যেটা একদমই সঙ্গে থাকো সুচন্দ্রিমা তুমি আমার। এই মুহূর্তে ভারত জোড়ো ন্যায় যাত্রার যে দ্বিতীয় দিন আজকে, এবং সেই ন্যায় যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজ দ্বিতীয় দিন সেই ন্যায় যাত্রার, অর্থাৎ ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ দ্বিতীয় দিন। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস আবারও পথে রাহুল গান্ধীও। রামভূমির উদ্বোধনের যে আবেগ, সেই উদ্বোধনের আবেগকে ম্লান করতে পারবে কি এই ন্যায় যাত্রা? সেই পথেই কংগ্রেস হাঁটতে শুরু করেছে। সেই যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে সাধারণত মণিপুর থেকে, হিংসা বিধ্বস্ত রাজ্য, সেই মণিপুর থেকে শুরু হয়ে গিয়েছে। আর একমাত্র কলকাতা টিভি এর কভারেজ করছে, আপনাদের দেখাচ্ছি সেই ছবি। আর সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা, রয়েছেন আমাদের সঙ্গে। সুচন্দ্রিমা, যেমনটা তুমি বলছিলে, একদমই যে ছবি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আমরা কিছুটা এগিয়ে এসে এখানে নেটওয়ার্কের কিছু কিছু জায়গায় সমস্যা হয়। আমি দর্শকদের সেই ছবি একপাশে তারা যেমন দেখছেন যে এখন রাহুল গান্ধী যে বাস থেকে জনতার উদ্দেশ্যে তিনি বার্তা দিতে চাইছেন, মাঝে যে ক জায়গায় তিনি নেমেছেন, প্রচুর মানুষের উৎসাহ, এবং সেই উৎসাহের দিকটা বেশি করে আমাকে টেনেছে, কারণ
এর আগে ভারত জোড়ো যাত্রায় যে পরিমাণে ভিড়, তারা হয়তো ভাবছিলেন যে উত্তর পূর্বর এই দিক যেখান থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় সূচনা হয়েছে, মানুষজন কতটা এই দলের সঙ্গে সেখানে হাঁটতে পারবে বা কতটা এগিয়ে আসতে পারবে। কারণ আমরা জানি মণিপুরের কি পরিস্থিতি, তাকে একেবারেই অস্বীকার করা যায় না। মণিপুরের এই দাঙ্গা পরিস্থিতির মধ্যেও এই যে অঞ্চলগুলো দিয়ে এখান দিয়ে যে যাত্রা গেছে এবং সেই যাত্রা পথের মধ্যে কোনো কোনো জায়গায় সকালবেলা আমরা দেখেছি যে রেড জোন, সেখানে ঘন জঙ্গল, মিলিটারি এরিয়া, রেড জোনের মধ্যে দিয়ে বাস যাচ্ছে এবং নিরাপত্তার দিকটা নিয়ে প্রশ্ন উঠছে। তা সত্ত্বেও এত মানুষ রাস্তার দুধারে উপস্থিত থেকেছেন। এখন এই যে রাহুল সাংবাদিকদের মুখোমুখি নয়, তবে তিনি তার বাসের মধ্যেই ক্যামেরা সেটিং রয়েছে, সেখান থেকে তিনি কথা বলবেন এবং দুপুর 12টা নাগাদ কানাইয়া কুমার তারও সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তাই কংগ্রেস নেতৃত্ব বারবার করে এর যে কৌশলগত দিক থেকে তারা বলছেন যে না, এটা রাজনীতির সঙ্গে বা ভোটের নিরিখে এই যাত্রাকে দেখা উচিত নয়। কিন্তু বার্তা তো সেটাই যে মণিপুরে কেন কংগ্রেস নেতৃত্ব বেছে নিয়েছে এই জায়গাকে, তারা ন্যায়ের কথা বলছে এবং ন্যায় শব্দটাকে যুক্ত করা হচ্ছে ভারতকে যুক্ত করার জন্য। তার মানে ভারতকে যুক্ত কংগ্রেস নেতৃত্ব ন্যায় বিচার এই মণিপুর থেকে দিতে চাইছে। এখানে মণিপুরের বিষয়টাকে খুব উল্লেখযোগ্যভাবে তারা ব্যবহার করছে যে মণিপুরে দাঙ্গা বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর উপস্থিতি দেশের সরকারের নজরকে যে টানতে পারছে এখানে, তা কিন্তু বোঝাই যাচ্ছে। গতকাল এই সূচনা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিজেপি নেতৃত্ব, যারা এখন মন্দির ওহি বানায়েঙ্গের দল, তারা বিভিন্ন জায়গায় যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত রয়েছেন, তারা দেশের উত্তর পূর্বের এই প্রান্তে সেখানে মানুষজনের কি অবস্থা, সেই চিন্তা কি কতটা করছেন, সেই দিকে কতটা দৃষ্টি আকর্ষণ হচ্ছে অন্যান্য মিডিয়ার, এটাও যেমন দেখার বিষয়, তেমনি শাসক দলের কারোর থেকে ব্যঙ্গাত্মক উক্তিও এসেছে এই যাত্রার সূচনা নিয়ে। তাই সব মিলিয়ে দ্বিতীয় দিনে পা রাখা এবং দ্বিতীয় দিনে শুরুর থেকে এই যে মানুষের একটা ভিড় দেখা যাচ্ছে, তা সময়ের সঙ্গে সঙ্গে আরো বাড়বে এমনটাই আশা করছে কংগ্রেস নেতৃত্ব। এবং আমি আরো একটা বিষয় উল্লেখ করতে চাইবো, গতকাল যখন রাহুল এসে উপস্থিত হন মণিপুরে, বেলা তখন কিন্তু অনেকটাই গড়িয়ে গিয়েছিল, কারণ তার সকাল 11টায় উপস্থিতির কথা ছিল মণিপুরে, যেখান থেকে এই যে সভা মঞ্চ উদ্বোধন হয়ে যে আমরা এগিয়ে চলেছি নাগাল্যান্ডের দিকে। তো এখান থেকে কিন্তু দূরত্বটা অনেকটা, পাহাড়ি জায়গা এবং বর্ডার ক্রস করা। তাই কোথাও বলে দেওয়া হয়েছিল কংগ্রেস নেতৃত্বের পর থেকে যে বিকেল 5টা সাড়ে 5টার পর আর এগোনো হবে না, তারই মধ্যে যাত্রা সমাপ্তি হবে। কিন্তু গতকাল 3টে সাড়ে 3টের পরও তিনি নিজের এই সফরসূচির মধ্যে কিন্তু কোনো কাটছাট করেনি। সন্ধ্যের মধ্যেও হাতে মশাল নিয়ে তাকে আমরা হাঁটতে দেখেছি, তাকে আমরা এগিয়ে যেতে দেখেছি। তাই প্রথম দিন, কথায় বলে মর্নিং শোজ দ্য ডে, প্রথম দিন এবং শুরুয়াতি তার যে উদ্যম, সেটাই বলে দিচ্ছিল যে সময় কোনো চিন্তা নয়, সুরক্ষা ব্যবস্থা অবশ্যই, তার নিরাপত্তা ব্যবস্থায় যারা রয়েছেন তাদের বিশেষ চিন্তা। কিন্তু রাহুল গান্ধী তিনি মানুষের মধ্যে মিশে গিয়েছেন, সেই ছবি পরিষ্কার। তিনি সন্ধ্যের বেলাতেও হাতে মশাল নিয়ে তিনি হেঁটে মণিপুরের রাস্তায় তিনি এগিয়ে গিয়েছেন যাত্রাকে নিয়ে। এটাই একটা বড় বার্তা দিচ্ছে মানুষকে যে তারা ভয় না পেয়ে বাড়ির বাইরে আসুক এবং এই যাত্রার মধ্যে ভারত যোদ্ধা হিসাবে তারা যাত্রার সঙ্গী হোক, এই আহ্বান কংগ্রেস নেতৃত্ব করছে। দ্বিতীয় দিনেও তার প্রমাণ মিলছে। একদমই সুসন্ধিমা, ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ দ্বিতীয় দিন শুরু হবে সেই যাত্রা এবং নাগাল্যান্ডে পৌঁছে যাবে মণিপুর থেকে সেই যাত্রা।